আজকের গল্পের নাম ফেলুদা সিরিজের ঘুরঘুটিয়া ঘটনার তৃতীয় পর্ব। দেখি একটি বিশাল বড় টেবিলে রূপোর থালা বাসনে কয়েক পদের খাবার সাজানো আছে। বিশ্বনাথ বাবু বসতে বসতে বললেন, আমার কিন্তু শীত বা গ্রীষ্মকালে 2 বেলায় গোসল করার অভ্যাস আছে। দেখে মনে হচ্ছে অনেক শৌখিন লোক। বিশ্বনাথ বাবু বলল, আপনাকে যখন বাবা ডাকলো আমি বলেছিলাম শহরের মানুষ এখানে আসবে না। তখন ফেলুদা বলল, না আমার তো খুব ভালো লাগছে। বিশ্বনাথবাবু বলল, বাবার সাথে দেখা হয়েছে? ফেলুদা বলল, হ্যাঁ, আমাকে তো যে বই দিয়েছে সেই বই এখনকার সময়ে দাম হবে 500 টাকা থেকে 600 টাকা। আমাদের খাওয়া শেষ হওয়ার পর ঘরে চলে আসলাম। শোয়ার সময় হারিকেলের বাতিটা কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে ফেলুদা বলা শুরু করলো, চিনয়ন ও চিনয়ন একটু জিরো, মানে চিনয়ন হচ্ছে 39 ও চিনয়ন হচ্ছে 39, একটু জিরো 820, তার মানে 3939 820। দেখি রাজেনবাবু দাঁড়িয়ে আছে। ফেলুদা বলল, কিছু কি বলবেন? রাজেনবাবু বলল, ছোট সাহেব জিজ্ঞেস করেছিল কিছু কি লাগবে আপনাদের। ফেলুদা বলে, না কিছু লাগবে না। বোর হয়ে গেল। তখন বৃদ্ধ বকুল আসলো। ফেলুদা জিজ্ঞেস করলো, কালীকঙ্কর বাবু ঘুম থেকে উঠেছে? বকুল তখন ফেল ফেল করে তাকিয়েছিল। দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করা হলো তখন বলবো, হ্যাঁ ও উঠেছে। আমরা কালীকঙ্কর বাবুর ঘরে গেলাম। গিয়ে দেখি কালীকঙ্কর বাবু খাটের উপর বসে আছে, জানালাটা খোলা, জানালা দিয়ে রোদ আসতেছে। কালীকঙ্কর বাবু বলল, আমি জানি তুমি পেরেছো, এর জন্য তোমার উপহার হিসেবে বইগুলো বের করে রেখেছি, তোমার থলের মধ্যে ভরে নিও। ফেলুদা বললেন, পেরেছি কিনা জানি না, তবে শুনে বলুন। 3939 820। সাবাস, আমি জানতাম তুমি পারবে। কালীকঙ্কর বাবু বললেন, বিশ্বনাথ সকালবেলা চলে গেছে আর রাজেন গেছে বাজারে। তোমরা গেলে বকুল আছে, তোমাদের জিনিসপত্র গাড়িতে উঠিয়ে দেবে, গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে।